মানুষের ঔষধে মুরগির চিকিৎসা করুন। মুরগির ঔষধের অনেক দাম। আমাদের সমাজে যারা অল্প কিছু মুরগি পালন করেন তাদের পক্ষে সম্ভব না সব সময় সব ঔষধ ক্রয় করা। কিন্তু আমাদের হাতের নাগালে আমাদের বাসায় এমন কিছু ঔষধ থাকে যেগুলোর মাধ্যমে আমরা মুরগির চিকিৎসা করতে পারি। বা আমাদের অনেক সময় অনেক জায়গায় মুরগির ওষুধ পাওয়া যায় না। আপনি চাইলে মানুষের ঔষধের দোকান থেকে ওষুধ সংগ্রহ করে মুরগির চিকিৎসা করতে পারেন। এতে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন, এতে আপনি ভালো একটা সমাধান পাবেন। আজকের ভিডিওতে আমি কিছু ঔষধ, কিছু বিষয়বস্তু তুলে ধরবো যার মাধ্যমে আপনি অল্প কিছু মুরগি পালন করলে মুরগির চিকিৎসা করতে পারবেন, আপনি মুরগি পালনে সফলতা অর্জন করতে পারবেন। এখন যারা আমার ভিডিওটা দেখছেন তারা বলতে পারে, কি মানুষের ঔষধে মুরগির চিকিৎসা করা যায়? হ্যাঁ, আপনি হয়তো জানেন না মানুষের এমন কিছু ঔষধ আছে বা আমাদের চারপাশে এমন কিছু ঔষধ আছে, ঔষধি গাছ আছে যার মাধ্যমে আপনি মুরগির চিকিৎসা করতে পারেন। তো বন্ধুরা, আর এক্সট্রা বকবক নয়, শুরু করা যাক মূল ভিডিও। প্রথমে আমি যে ওষুধটার কথা বলতে চাই, এই ওষুধটা আপনি বাজারে ফার্মেসিতে যে কোনো ওষুধের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন। ফ্লুগাল দারুণ একটি ঔষধ। বাচ্চা মুরগির যখন নাভি ইনফেকশন হয় আমরা পাগল হয়ে যাই, বাজার থেকে অনেক ওষুধে প্রয়োগ করি, কিন্তু বাচ্চা মুরগির যদি সঠিক সময় নাভি না শুকায়, যদি নাভি ইনফেকশন হয়, আপনি যদি মানুষের এই ফ্লুগাল ওষুধটি সঠিকভাবে খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। আপনাদের বাচ্চা মুরগির নাভি ইনফেকশন থেকে মুক্তি পাবে, সুস্থ হয়ে যাবে। কিন্তু এই বিষয়টা অনেকেই জানতেন না। অনেকেরই বাচ্চা মুরগির শরীর থেকে পাখা বড় হয়ে যায়, নাভি ইনফেকশন হয়ে বাচ্চা মুরগিগুলো মারা যায়, হা করে নিঃশ্বাস নেয়। আপনারা যদি এই ফ্লুগাল ওষুধটি সঠিক সময় প্রয়োগ করতে পারেন, আপনাদের বাচ্চা মুরগি নাভি ইনফেকশন থেকে মুক্তি পাবে, বাচ্চা মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ওষুধটি তখনই খাওয়াবেন যখন আপনার বাচ্চা মুরগির নাভি ইনফেকশন হবে, প্রস্রাব ইনফেকশন হবে, তখনই প্রয়োগ করবেন। কিন্তু সুস্থ বাচ্চা মুরগিকে এই ওষুধটি খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। ফ্লুগাল ওষুধটি কিভাবে প্রয়োগ করবেন? ফ্লুগাল ওষুধটি প্রয়োগ করবেন 5 লিটার পানিতে একটি ট্যাবলেট, ভালোভাবে মিক্স করে আপনার মুরগিকে খেতে দিবেন। যখন বাচ্চা ছেলেমেয়েরা জ্বরে আক্রান্ত হয় তখন আমরা নাপা সিরাপটি খাইয়ে থাকি, কিন্তু আপনার মুরগি যদি জ্বরে আক্রান্ত হয়, আপনি আপনার মুরগিকে যদি এই নাপা সিরাপটি সঠিক সময় প্রয়োগ করতে পারেন, সঠিক সময় খাওয়াতে পারেন, আপনার মুরগির জ্বর ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। মানুষের ক্ষেত্রে কিংবা মুরগির ক্ষেত্রে এই নাপা সিরাপটি অত্যন্ত ভালো কাজ করে, কিন্তু আপনাকে সঠিক সময় সঠিকভাবে প্রয়োগ করতে হবে। যখন আপনার মুরগির শরীরে হালকা জ্বর, আপনি শরীর ধরলেই বুঝতে পারবেন, তখন যদি এই নাপা সিরাপটি আপনার মুরগিকে খাওয়ান তাহলে আপনার মুরগির জ্বর ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। কিভাবে প্রয়োগ করবেন? 1 লিটার পানিতে 1 ml নাপা সিরাপ মিশিয়ে আপনার মুরগিকে খেতে দিন। আপনার মুরগি ইনশাল্লাহ জ্বর থেকে মুক্তি পাবে, সুস্থ হয়ে যাবে। বাজার থেকে মুরগির জ্বরের ওষুধ কিনে খাওয়াতে হবে না। অ্যামোডিস এই ওষুধটিও মানুষের ওষুধ। যখন বাচ্চা ছেলে মেয়েদের পায়খানাজনিত সমস্যা হয়, আমশা করে, তখন আমরা এই অ্যামোডিস সিরাপটি খাইয়ে থাকি। কিন্তু আপনার মুরগির যদি পায়খানাজনিত সমস্যা হয়, যেমন পাতলা পায়খানা, তারপরে হচ্ছে অনেক ধরনের পায়খানাজনিত সমস্যা হয়, যদি পায়খানাজনিত সমস্যা হয়, আপনি যদি এই অ্যামোডিস সিরাপটি খাওয়ান, আপনার মুরগির পায়খানাজনিত সমস্যা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সব ক্ষেত্রে না, পাতলা পায়খানার ক্ষেত্রে এই অ্যামোডিস সিরাপটি ভালো কাজ করবে, আমশার ক্ষেত্রে ভালো কাজ করবে। রক্ত আমশয়, চুনা পায়খানা, সবুজ পায়খানা এসবের ক্ষেত্রে তেমন একটা ভালো কাজ করবে না, কিন্তু খাইয়ে দেখতে পারেন, কাজ করলেও করতে পারে। কিন্তু পাতলা পায়খানা এবং কি আমশার ক্ষেত্রে এই অ্যামোডিস সিরাপটি খুব ভালো কাজ করে। আপনার মুরগি যদি এই পাতলা পায়খানা কিংবা আমাশয় রোগে আক্রান্ত হয়ে থাকে, তখন আপনার মুরগিকে যদি এই সিরাপটি খাওয়ান, ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু প্রথম অবস্থায় প্রয়োগ করতে হবে। যখন অতিরিক্ত হয়ে যাবে তখন ভালো কাজ নাও করতে পারে, কিন্তু প্রথম অবস্থায় যদি আপনি এই সিরাপটি প্রয়োগ করেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। কিভাবে প্রয়োগ করবেন? 1 লিটার পানির সাথে 1 ml ওষুধ মিক্স করে আপনার মুরগিকে খেতে দিবেন, ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এটা অনেকেই ভুল করে। আমরা 1 লিটার পানির সাথে 1 ml বললে তারা একবারই দেয়। এটা অবশ্যই 3 দিনের কোর্স করতে হবে, 3 দিন আপনার মুরগিকে খাওয়াতে হবে। মুরগির জগতের সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে ঠান্ডা। আমার মতে ঠান্ডা ছাড়া মুরগির অন্য কোনো রোগই নেই। মুরগির ঠান্ডা থেকে সকল রোগ আসে শরীরে। আপনি যদি ঠান্ডা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার মুরগি সবসময় সুস্থ থাকবে। এডোভার্স এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। এই ওষুধটা মানুষের ওষুধ। যারা অল্প কিছু মুরগি পালন করেন তারা তো ঠান্ডার
দামি দামি ওষুধ এনে আপনাদের মুরগিকে খাওয়াতে পারবেন না? আপনি যদি আপনার মুরগির ঠান্ডা প্রথম অবস্থায় থাকাকালীন এই ওষুধটা প্রয়োগ করেন, কিংবা অন্যান্য ওষুধ আছে মানুষের ঠান্ডার ওষুধ, সিরাপ এনেই খাওয়ালে আপনার মুরগির ঠান্ডা অনেকটাই ভালো হবে, সুস্থ থাকবে। আসলে বন্ধুরা, মানুষের অনেক ওষুধই মুরগির ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিন্তু আপনাকে সঠিক প্রয়োগ আর সঠিক কিভাবে ব্যবস্থাপনাভাবে প্রয়োগ করতে হবে সেটা জানতে হবে। এই সিরাপটি 1 লিটার পানিতে 1 ml করে প্রয়োগ করবেন আপনার মুরগিকে। তাহলেই আপনার মুরগি সুস্থ হয়ে যাবে, ইনশাআল্লাহ ঠান্ডা থেকে অনেকটাই মুক্তি পাবে। বন্ধুরা, এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আসতে চলেছে, কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট, যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আরেকটা কথা, অনেকেই মুরগির বাচ্চা ক্রয় করতে চান, ফাওমি, টাইগার, মাংসের জন্য সোনালী, সোনালী হাইব্রিড, সুপার হাইব্রিড অনেক জাতের, তারা আমার কাছ থেকে নিতে পারেন। আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারি সারা বাংলাদেশে শর্ত সাপেক্ষে মুরগির বাচ্চা ডেলিভারি দিয়ে থাকে, কিন্তু কমপক্ষে 100 পিস নিতে হবে। বাকি কথা আলোচনা করা যাক। ডাব। ডাব হচ্ছে মানুষের খাবার, যা মানুষের মানবদেহের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অনেক ক্ষতিকর রোগের বিরুদ্ধে কাজ করে। কিন্তু আমার মনে হয় না আপনি আগে থেকে জানতেন। আমার এই ভিডিওর আগে, ডাব কিন্তু মুরগিরও অনেক রোগের কাজ করে, বা অনেক ক্ষেত্রে আপনি ডাবের পানি ব্যবহার করতে পারেন মুরগির রোগের বিরুদ্ধে। তো আলোচনা করা যাক মুরগির কি কি রোগের ডাবের পানি কাজ করে। শর্করা আর মিনারেলের জন্য আমরা কতই না ওষুধ খরচ করি মুরগির পেছনে, কিন্তু আপনি যদি আপনার মুরগিকে ডাবের পানি খেতে দেন, তাহলে কোনো ওষুধই ডাবের পানির সাথে তুলনা করে যাবে না, কারণ সবচেয়ে ভালো কাজ করবে ডাবের পানি। ডাবের পানিতে প্রচুর পরিমাণ আছে শর্করা আর মিনারেল। বন্ধুরা, অনেকেই মুরগিকে ভাত, চাউল, ধান এগুলো খাইয়ে থাকে। এগুলোতে ফাইবারের মাত্রা কম থাকে, ফলে মুরগির কোষ্ঠকাঠিন্য হয়ে যায়। আপনি যদি আপনার মুরগিকে ডাবের পানি খেতে দেন, তাহলে আপনার মুরগির ফাইবারের ঘাটতি হবে না, এবং কি মুরগির পাচনতন্ত্রকে সুস্থ রাখতে পারে এই ডাবের পানি। এমনকি মুরগির যদি হজম শক্তি ভালো না থাকে, আপনি যদি আপনার মুরগিকে ডাবের পানি খেতে দেন, তাহলে মুরগির হজম শক্তি বৃদ্ধি পাবে, আপনার মুরগি সুস্থ থাকবে। অনেকের মুরগির পায়খানা করতে কষ্ট হয়, পায়খানা করতে ঠিকমতো পারে না, কারণ তারা হয়তো ভাত খাইয়েছে বা চাউল, ধান, ফলে মুরগির ফাইবারের অভাবে মুরগির কোষ্ঠকাঠিন্য হয়ে গিয়েছে। কিন্তু আপনি যদি ঔষধ হিসেবে ডাবের পানি ব্যবহার করেন, তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন, আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। অতিরিক্ত গরমে আমরা মুরগিকে স্যালাইন বা নানান কিছু খাইয়ে থাকি। আপনি যদি মুরগিকে ডাবের পানি অতিরিক্ত গরমে খেতে দেন, তাহলে আপনার মুরগির শরীরে যা যা ঘাটতি হবে, গরমে যে সমস্যা হতে পারে সেই সমস্যাটা আর হবে না, আপনার মুরগি সুস্থ থাকবে। স্যালাইন হিসাবে আপনি ডাবের পানিও ব্যবহার করতে পারেন। খাবার সোডা, যা মানুষের খাবার, কিন্তু আপনি হয়তো জানেন না এই খাবার ছোটা মুরগির অনেকগুলো রোগের বিরুদ্ধে কাজ করে। আপনার মুরগিকে যদি এই খাবার ছোটাটা খাওয়ান, তাহলে মুরগি অনেক রোগ থেকে মুক্তি পাবে, আপনার মুরগি সুস্থ থাকবে। খাবার ছোটা মুরগির কি কি রোগের কাজ করে জানা যাক। অনেকের মুরগি হা করে নিঃশ্বাস নেয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আপনি যদি খাবার ছোটাটা খাবারের সাথে মিক্স করে খাওয়ান, যে খাবারটা আপনার মুরগিকে দিচ্ছেন, তাহলে আপনার মুরগির ওই শ্বাসকষ্টটা ভালো হবে অনেকটাই। আপনার মুরগির শ্বাসকষ্ট তেমন একটা হবে না, আপনার মুরগি অনেকটাই শান্তি অনুভব করবে। তাই আপনার মুরগি যদি হা করে নিঃশ্বাস নেয়, আপনার মুরগির যদি নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তাহলে আপনি এই খাবার সোডাটা ব্যবহার করতে পারেন। তাহলে অনেকটাই উপকার, আপনি অনেকটাই ভালো রেজাল্ট পাবেন। অনেকের মুরগির হজম শক্তি ভালো না, মুরগির হজম শক্তি বৃদ্ধি করে, ভালো রাখে এই খাবার সোডা। আপনি যদি মুরগিকে খাবারের সাথে মিক্স করে এই খাবার সোডাটা খাওয়ান, আপনার মুরগি অনেকটাই সুস্থ থাকবে, ভালো থাকবে। কিভাবে ব্যবহার করবেন? 1 কেজি খাবারের সাথে 2 গ্রাম খাবার সোডা ব্যবহার করবেন। এবার আলোচনা করা যাক ভিনেগার নিয়ে। ভিনেগার মুরগির অনেকগুলো রোগের কাজ করে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরছি। ভিনেগার মুরগির কি কি রোগের কাজ করে। ভিনেগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আবার অনেকের মুরগির পায়খানায় অত্যন্ত দুর্গন্ধ। আপনি যদি আপনার মুরগিকে ভিনেগার খাওয়ান, তাহলে পায়খানার দুর্গন্ধ কমিয়ে যাবে ভিনেগার খাওয়ানোর ফলে। এটি খাদ্যের মধ্যে থাকা আমিষ হজম করতে সাহায্য করে। মুরগির যে কোনো দখল সহজে কাটিয়ে উঠতে সাহায্য করে। খাদ্য রূপান্তরের হার উন্নত করে। ভিনেগার মুরগির খাদ্যতন্ত্র ভালো রাখে। ইনডাইজেশন, ডায়রিয়া এতে ব্যবহার করা যেতে পারে এই ভিনেগার। ওরস্যালাইন, এটা মানুষের ডায়রিয়ার ওষুধ, কিন্তু এই ওষুধটা মুরগিরও ডায়রিয়া হলে অত্যন্ত ভালো কাজ করে। আপনার মুরগির যদি ডায়রিয়া হয়, আপনার মুরগি যদি প্রচুর ডায়রিয়া করে,
তাহলে আপনি এই ওর স্যালাইন ওষুধটা খাওয়াতে পারেন, মানুষের স্যালাইনটা। আপনার মুরগির ডায়রিয়া ভালো হয়ে যাবে, আপনার মুরগি অনেকটাই সুস্থ হয়ে উঠবে। বন্ধুরা, বাজারে যদি আপনি মুরগির জন্য ডায়রিয়ার ওষুধ কিনতে যান, সেটা অনেক দাম, কিন্তু আপনি অল্প দামে 5 থেকে 10 টাকা এই ওষুধটা এনে যদি আপনার মুরগিকে খাওয়ান, তাহলে আপনার মুরগি ডায়রিয়া অনেকটাই ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, আপনার মুরগি রোগ থেকে মুক্তি পাবে। এবার আলোচনা করা যাক মোনাস্টেইন ওষুধকে নিয়ে। এটি একটি মানুষের ঔষধ, কিন্তু আপনি এটি মুরগির ওষুধ হিসাবেও ব্যবহার করতে পারবেন। আপনার মুরগির যদি জ্বর, হাঁপানি, শ্বাসকষ্ট থাকে, তাহলে আপনি মানুষের এই ওষুধটি খাওয়াতে পারেন আপনার মুরগিকে, মোনাস্টেইন ওষুধটি। এটির দাম বেশি না, আপনি অল্প টাকায় আপনার মুরগির হাঁপানি, শ্বাসকষ্ট, জ্বর এগুলোর বিরুদ্ধে ভালো কাজ করে আপনি প্রয়োগ করতে পারেন। ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন, আপনার মুরগি সুস্থ হয়ে উঠবে। বন্ধুরা, আমি আমার খামার জীবনের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করি। আমি আমার মুরগির উপর প্রয়োগ করি, যদি দেখি ভালো রেজাল্ট পাই তাহলে আপনাদের মাঝে শেয়ার করি। কিন্তু অনেক ডাক্তার এই ওষুধগুলো সাজেস্ট করে, তবুও আপনার মুরগি যদি কোনো রোগে আক্রান্ত হয়, সমস্যাগ্রস্ত হয়, আপনি চাইলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন, আপনি ডাক্তারের সহযোগিতা নিতে পারেন। কিন্তু আমি প্রয়োগ করে ভালো রেজাল্ট পাই যেগুলোতে, সেগুলোই আপনাদের মাঝে প্রয়োগ করি, আপনাদের বলার চেষ্টা করি। বন্ধুরা, আমি সবসময় ভিন্ন ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করি, তাই আমার ভিডিওগুলো সাজেস্ট লিস্টে যায় না। যদি আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হন, তাহলে একটা লাইক করে দেন, আমিও উপকৃত হই। একটা কমেন্ট করে দেন, আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে, আমি ভিডিও বানাতে উৎসাহিত হই। একটা গুরুত্বপূর্ণ কথা, যাদের অনেক বেশি মুরগি তারা তো মুরগির ওষুধ মুরগিকেই প্রয়োগ করবেন। যাদের অল্প কিছু মুরগি তারা তো অনেক দামে ওষুধ ক্রয় করতে পারেন না, তাই তাদেরকে এই বিষয়টা সাজেস্ট করা, তারা এগুলো প্রয়োগ করলে ভালো একটা রেজাল্ট পাবেন, আপনারা উপকৃত হবেন। আর চাইলে আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন, ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ প্রয়োগ করতে পারেন। কিন্তু আমার যারা খামারি আছে, আমার আশেপাশে যারা খামারি, তাদেরকে আমি এই ওষুধগুলো সাজেস্ট করেছি, তারা ভালো একটা রেজাল্ট পেয়েছে, উপকৃত হয়েছে, তাই আপনাদের মাঝে আমি এগুলো শেয়ার করেছি, প্রকাশ করেছি, যেন আপনারাও উপকৃত হতে পারেন। এখন সেটা হচ্ছে আপনাদের মতামত, আপনারা এগুলো প্রয়োগ করবেন কিনা আপনাদের মুরগিকে, বা প্রয়োগ করতেও পারেন, নাও করতে পারেন, আপনাদের অভিরুচি, আপনাদের মতামত। কিন্তু আমি আশাবাদী আপনাদের সাইড এফেক্ট হবে না, মুরগি ক্ষতিগ্রস্ত হবে না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করুন। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।